আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ৪৮ ঘন্টায় সিরিয়ায় ইসরায়েলের ৪৮০ হামলা। এদিকে এডেন উপসাগরে জাহাজে হুতিদের হামলা প্রতিহতের দাবি। আরও থাকছে বিশৃঙ্খল বিধ্বস্ত সিরিয়ার সুযোগ নিচ্ছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব, সিরিয়ার সীমান্তে ১৯৭৪ সালে চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ৪৮ ঘন্টায় সিরিয়ায় ইসরায়েলের ৪৮০ হামলা। সিরিয়ার বিদ্রোহীদের কাছে মাত্র ১২ দিনের ব্যবধানে বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। তার পতনের পর দেশটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। গত ৪৮ ঘন্টায় দেশটিতে ৪৮০ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করে ফেলেছে এই হামলা চালিয়ে যাচ্ছে তারা। বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত দুদিনে তারা দেশ জুড়ে প্রায় ৪৮০ হামলা চালিয়েছে। এতে দেশটির কৌশলগত অস্ত্র মজুদ কেন্দ্র নিশানা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, সিরিয়ার নৌবাহিনীর উপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাতভর এই হামলায় ব্যাপক সফলতা পাওয়ার দাবি করেছেন তিনি। এর একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাশার আল আসাদের শাসনের পতনকে স্বাগত জানিয়েছিলেন। তিনি এটিকে নতুন এক নাটকীয় অধ্যায় বলে উল্লেখ করেছেন। নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার সরকারের পতন হল আসাদের হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে আঘাতের প্রত্যক্ষ ফলাফল। অক্ষরটি এখনও নিঃশেষ হয়ে যায়নি, তবে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, সিরিয়ার বিমান বাহিনী ৪৮০টি হামলা চালিয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০টি হামলায় বিমান বিধ্বংসী ব্যাটারি ক্ষেপণাস্ত্র, ড্রোন, ফাইটার জেট, ট্যাঙ্ক এবং দামেস্কো, হোমস, টার্তুস, নাতালিয়া এবং পলাইপা মালমাইতে অস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করা হয়েছে। এছাড়া বাকি হামলায় বাকি অস্ত্রের ডিপোর, সামরিক অবকাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশনকে নিশানা করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, তারা সিরিয়ার ২টি নৌঘাঁটিতে হামলা চালিয়েছে। এ সময় সেখানে ১৫টি নৌযান ছিল। এছাড়া সমুদ্র থেকে সমুদ্রে নিক্ষেপকারী বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতা ৭০ থেকে ৮০% ধ্বংস করেছে। এডেন উপসাগরে জাহাজে হুতিদের হামলা প্রতিহতের দাবি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের চালানো হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা। হুতিরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে ৩টি জাহাজে এই হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার জানায়, ইউএস ট্রাকটেল এবং ইউএসএ কেন নামে ২টি ট্রাক্টর এই হামলা প্রতিহত করে। হামলার সময় জাহাজগুলো ডুবুরির দিকে যাচ্ছিল। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, এই বেপরোয়া হামলা কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। গত কয়েক মাস ধরে হুদি বিদ্রোহীরা রেড সি বা গলফ অব এডেনে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এসব হামলার মাধ্যমে গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধের চাপ প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলাকে বাণিজ্য ও যৌথ নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিচিত্র করেছে। সেন্টকম জানায়, এই ধরনের হামলা প্রতিহত করা আমাদের আঞ্চলিক অংশীদার, আন্তর্জাতিক শিপিং এবং মার্কিন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। হুতিদের হামলা প্রতিহত করতে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও ফ্রান্সের বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট সহায়তা করে। তারা ৪টি ড্রোন এবং একটি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়। হুতিদের ধারাবাহিক হামলা ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে হুতিরা ২৭টি হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী জানায়। এছাড়া হুতিরা সম্প্রতির মধ্যে ইসরায়েলে একটি ড্রোন হামলার দায় স্বীকার করেছে। বিশৃঙ্খল বিধ্বস্ত সিরিয়ার সুযোগ নিচ্ছে ইসরায়েল। এমনিতেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত সিরিয়া, তার উপর প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে চলে যাওয়ার ফলে বিশৃঙ্খল এক অবস্থায় দেশটি। এমন সময় সিরিয়াকে পুনর্গঠনে যখন প্রতিবেশী সহ আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসা উচিত, ঠিক তখন না করে ইসরায়েল মুহুর্মুহু বিমান হামলা করছে সেখানে। এখানেই থেমে নেই তারা। আসাদ পালিয়ে যাওয়ার দিনই তারা গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নিয়েছে। এর জন্য অজুহাত দিতে হয়, তাই অজুহাত দাঁড় করিয়েছে। বলেছে, সন্ত্রাসীদের প্রতিহত করতে তারা এই কাজ করেছে। এখানে স্মরণ করা বিষয় হলো, একটি রকম কথা বলেছে গাজার গণহত্যা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। সেখানে নিহতের সংখ্যা ৪৪,০০০ পেরিয়ে গেলেও তার সেই হামাস নিধন শেষ হয়নি। তেমনি সিরিয়া যখন বেসামাল অবস্থায়, তখন তিনি সুযোগ নিচ্ছেন।
একদিকে দখল করছেন, অন্যদিকে বোমা হামলায় কাঁপিয়ে তুলছেন দামেস্ককে। অনলাইন বিবিসি বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্ককে যখন জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে তখন সোমবার দিবাগত রাতে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর এক হামলায় দেশটির উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত কাশিশলি আন্তর্জাতিক বিমানবন্দরের মারাত্মক ক্ষতি করেছে। গতকালও সেখানে মর্টার শেলের সংশ্লিষ্ট পড়েছিল। এসব শেল ওই বিমানবন্দরের ট্রাকগুলোকে পুড়িয়ে দিয়েছে। ওদিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। আগামী বছরের 1 মার্চ পর্যন্ত এই নিয়োগ কার্যকর হবে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান পর্যবেক্ষক মানবাধিকার সংস্থা HUR বলছে, সিরিয়ার শতাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত একটি গবেষণা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরা বলছে, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা। 250টিরও বেশি বেসামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম। বলা হয়েছে, ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে এটা সিরিয়ার অন্যতম বড় হামলা। সিরিয়ায় 24 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ও দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর এই হামলা চালানো হয়েছে। ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর সেখানে চরমপন্থীদের হাত থেকে অস্ত্র সরাতে এই হামলা চালানো হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইরানের সহায়তায় গড়ে ওঠা বিভিন্ন রাসায়নিক অস্ত্রগুলো লক্ষ্যবস্তু করে তা ধ্বংস করে দিয়েছে তেল আবিব। সোমবার সিরিয়ার রাষ্ট্রদূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে আগামীকাল দিনে ঐক্যের ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়েছে। রাশিয়ার আহ্বানে জরুরি বৈঠকের আয়োজন করে নিরাপত্তা পরিষদ জাতিসংঘে নিযুক্ত রুশ পররাষ্ট্রমন্ত্রী ভ্যালানি বেজেনজিয়া সাংবাদিকদের বলেছেন, আমি মনে করি নিরাপত্তা পরিষদ সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষার প্রয়োজনে কম বেশি ঐক্যবদ্ধ ছিল। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং সেখানে দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা পৌঁছাতে নিরাপত্তা পরিষদ সবসময় ঐক্য বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সিরিয়ার সীমান্তে 1974 সালের চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। বাশার আল আসাদ সরকারের পতনে সিরিয়ার সঙ্গে 1974 সালের একটি বিচ্ছিন্নতাবাদী চুক্তি ভেঙে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘে আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছে। জেরুজালেমের দাবি, আসাদের শাসনের অবসানের পর ইসরায়েল দখলকৃত গোলান মালভূমি যে কোনো হুমকি মোকাবেলা করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরিয়ার ভূখণ্ডের সীমান্তে ইসরায়েলিদের অবস্থান সীমিত ও অস্থায়ী ব্যবস্থা। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে অবহিত করা এক চিঠিতে জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ডান জোর দিয়ে বলেছেন, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যম চলমান সংঘাতে ধ্বংসস্তূপ করছে না ইসরায়েল। আমাদের কার্যক্রম শুধুমাত্র আমাদের নিরাপত্তা রক্ষার জন্য। ইসরায়েল সিরিয়ার সীমান্তে 253 বর্গ কিলোমিটার রাফা অঞ্চলটি 1974 সালের ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্ন চুক্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ইয়ম কাপুর যুদ্ধের সমাপ্তির ঘটায় এবং কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা পরিচালিত হয়েছে। তবে ইসরায়েল রোববার বলেছেন, আসাদ সরকারের পতনের সাথে সিরিয়ায় বিশৃঙ্খল উদ্ধার না হওয়া পর্যন্ত তারা চুক্তিকে বাতিল বলে মনে করেছে। নেতানিয়াহু সীমান্ত পরিদর্শনের সময় বলেছেন, 50 বছর আগের চুক্তিটি পতন হয়েছে। নেতানিয়াহু জানান, সিরিয়ার সঙ্গে 1974 সালের একটি বিচ্ছিন্নতা চুক্তি ভেঙে দিয়েছে। তাই তিনি রাফার জোন এবং কাছাকাছি কমান্ডিং অবস্থানগুলো দখলের নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, আমরা কোনো শত্রু শক্তিকে আমাদের সীমান্তে নিজেদের প্রতিরক্ষা করতে দেব না। এদিকে সিরিয়ার সীমান্তের অভ্যন্তরে ইসরায়েলের সামরিক অবস্থান ও দখলের নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক এবং মিশর। বিপরীতে ইসরায়েলি নিরাপত্তা উদ্বেগের কারণে সহনশীল হয়ে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে এসব হামলার সমর্থন করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামিল আল আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে ঘোষণা করা এবং তার সার্বভৌমত্ব লঙ্ঘন করা ইসরায়েলের পক্ষে গ্রহণযোগ্য বলে মনে করে দোহা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একই পদক্ষেপের নিন্দা করেছে। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তার সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে। আর মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েলের আরও মিশরীয় ভূমি দখলের নিন্দা করেছে এবং রাফার জোনে IDF এর অবস্থানকে একটি নতুন বাস্তবতা নিয়োগ করার প্রচেষ্টা হিসেবে দেখে। এছাড়া ইরান ইসরায়েলের আগ্রাসী কারণকে জাতিসংঘ নসদের লঙ্ঘন বলে অভিহিত করেছে।